ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে রাজধানী সহ সারা দেশে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে চট্টগ্রাম সহ ৩ পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে এখনই নিরাপদে সরে যেতে অব্যাহতভাবে মাইকিং করছে প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সারা দেশে কম বেশি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানীতে সকাল থেকে হালকা বৃষ্টি ছিল। শনিবার ছুটির দিন হলেও নিজ প্রয়োজনে যারা বাড়ির বাহির হয়েছেন, বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয় তাদের। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রামের মতি ঝর্ণা, বাটালি হিল, পোড়া কলোনি, আমিন জুট মিল, আকবর শাহ সহ বিভিন্ন এলাকায় পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। যে সমস্ত ঝুঁকিপূর্ণ পরিবারগুলো এখানে বসবাস করছে তারা যাতে নিজের থেকে নিরাপদ অবস্থানে সরে যায়, এজন্য আমরা বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় বেশ কয়েকটি টিম কাজ করছি মহানগরে। 4 দিন ধরে টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটির জনজীবন। তিতলির প্রভাবে সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে নাজুক হয়ে পড়ে পাহাড়গুলো। ঝুঁকিপূর্ণ যে সমস্ত আবাসস্থল আছে সেগুলোকে আমরা ভিজিট করেছি এবং সেখান থেকে লোকজনকে আমরা সরিয়ে আনতে পেরেছি। আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা জেলা দুর্যোগ প্রস্তুতিমূলক কমিটির সভা করেছি। নিজেদের আশ্রয় না থাকায় এত কিছুর পরও পাহাড় ছাড়তে রাজি না পাদদেশে বসবাসকারীরা। তাদের দাবি স্থায়ী পুনর্বাসনের। বৃষ্টি যখন আসে তখন ভয় লাগে আর কি, আবার কি হবে না হবে। পাহাড় ভাঙছে চোখের সামনে, ভাই ভাবি মামা সবাই মারা গেছে। পুরা 3 পার্বত্য জেলাটাই তো পাহাড়, তাই না? এখন আমরা হিল ট্যাক্সের মানুষগুলো কোথায় যাবো? 1000-1500 বা 1200 টাকা দিয়ে আমরা ঘর ভাড়া পাইতেছি। বাইরে গেলে তো আমরা ওই দামে ঘর পাইতেছি না। কোন জায়গা যাবো? কোন আঙ্গ বাপের দিকেও নাই, ভাইয়ের দিকেও নাই, আঙ্গ স্বামীর দিকেও নাই। আমরা কোন জায়গা যাবো? আঙ্গরও পুনর্বাসন আমরা চাই। কক্সবাজারেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি সেখানকার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।